मूसा नबी के अल्लाह बोलें मूसा অনেক কিছু তোমারে দিছি বাট তুমি আমার জন্য কিছু দাও। मूसा नबी বলে আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি मूसाর উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? मूसा नबी বলা যায় আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। আল্লাহ বলেন হাবিব আপনাকে মেরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমারে কিছু দেন। আপনার আমার নবী বলে আল্লাহ আমার আবু বকর তোমার জন্য, আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শেখ খুদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হুসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি? নবী বলে আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছতলায় যাইয়া, ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে সময় নষ্ট করতেছি, ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? নিজের দামই তো বুঝি নাই। আল্লাহ বানাইলো কি? আল্লাহ আপনারা রাখলেন আসমানে, আপনি বারবার নেমে আসছেন জমিনে। এবার বলেন দোষটা কাদের? এই আওয়াজ ছোড়ো কি? দোষটা কাদের? রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন, সুবহানাল্লাহ বলতে থাকি। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ।
আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে, আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ। হাতিরও নাক আছে, মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে, বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার শুকরিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের, গুনহগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ, মাহে রবিউন নূরের সদকায় রব্বুল আলামিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, মেহেরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে।